নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট করা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, কয়েকটা সুখবরও নিয়ে আসলাম। প্রথম খবরটা যেটা হচ্ছে আমাদের যারা বরাকের বা যারা আসামের যারা লোক আছেন, যারা সিনেমা বানানোর জন্য ইচ্ছুক, তাদের জন্য সুখবর আসতে চলেছে শীঘ্রই। আমাদের আসামে এখন ফিল্ম সিটি হতে চলেছে। যেরকম বোম্বেতে রামুজি ফিল্ম সিটি, সেরকম আসামে একটা ফিল্ম সিটি হতে চলেছে। সেই ফিল্ম সিটিটা হবে 500 একর জায়গাতে, 500 একর জমিতে ফিল্ম সিটি হবে। যে ফিল্ম সিটির ভিতরে অ্যাকচুয়ালি ফিল্ম সিটির স্বপ্ন আমারই, দর্শকবৃন্দ, আমার ছিল, মানে এখনো আছে, আমিও কাজ করছি। তো এই কথাটা শুনে আমি খুবই আনন্দিত হলাম। এবং যারা এরকম কন্টেন্ট বানান, যারা এরকম সিনেমা বানান, শর্ট ফিল্ম বানান, তাদের জন্য এই সুখবরটা। দর্শকবৃন্দ, আসামে এই 550 একর বা 500 একর জায়গাতে জমিতে হতে চলেছে ফিল্ম সিটি, যেখানে পুলিশ স্টেশন থাকবে, যেখানে রেল স্টেশন থাকবে, সম্পূর্ণ রেল স্টেশন থাকবে, যেখানে আপনাদের সেই এয়ারপোর্ট থাকবে, বড় বড় বিল্ডিং থাকবে, গ্রাম থাকবে, দুতলা তিনতলা বিল্ডিং থাকবে, মানে যে যেরকম চাইছে সেরকম শুটিং করতে পারবে। দর্শকবৃন্দ, তো সেরকম একটা ফিল্ম সিটি আমাদের আসামে হতে চলেছে জিবিআর কোম্পানির তরফ থেকে। জিবিআর ফিল্ম সিটি অ্যাডভান্টেজ আসামে এসে ওনারা সেরকম একটা অ্যানাউন্সমেন্ট করে গেছেন। এবং আসামের যে কন্টেন্ট গুলো, আসামের যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলোকে গ্লোবালাইজেশন করার জন্য ওনারা চিন্তাধারা করেছেন। একটা সিনেমা বানিয়ে বিভিন্ন সেই আসামের যে সকল ভাষাগোষ্ঠী আছে, সেই ভাষাগোষ্ঠীতে সেই গিয়ে করে ভাষা বদলিয়ে সেই সিনেমাগুলো দেখানো হবে। দর্শকবৃন্দ, তো জিবিআর কোম্পানির যিনি স্বত্বাধিকারী, উনি এরকম একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। এই ফিল্ম সিটিটা হলে আনুমানিক 5000 যুবক যুবতীরা কর্মসংস্থান পাবেন বলে সেরকম উনি জানিয়েছেন। মানে স্পেশালি যারা সিনেমা বানান, যারা শর্ট ফিল্ম বানান, তাদের জন্য বিশেষ একটা সুখবর বলতে পারেন এই জিনিসটা হলে। এবং আপনারা কি প্রস্তুত, আপনারা নিশ্চয়ই জানাবেন। এবং বিভিন্ন ছেলে মেয়েরাও সেই অ্যাক্টিং এর জন্য সুযোগ পাবে, যেহেতু আমাদের পাশেই সেই ফিল্ম সিটিটা হবে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর, সবাইকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। শিলচরের প্রতিষ্ঠিত একটি কাপড়ের দোকানে নেওয়া হচ্ছে এখন লোক। দর্শকবৃন্দ, লোক নেওয়া হচ্ছে, যার অভিজ্ঞ সেলসম্যান, কাপড়ের সেলসম্যান যারা এক্সপিরিয়েন্সড, ওনারাই আবেদন করতে পারবেন। বেতন 10 থেকে 20,000 টাকা এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আছে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। অ্যাড্রেসটা হচ্ছে শিলচরের চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6002419941। আর একটা নম্বর হচ্ছে 9864245707। এই দুটা নম্বরে কল করে আপনারা নিশ্চয়ই সেটা সেই ইন্টারভিউর জন্য আপনারা যোগাযোগ করে নেবেন। আজ রাত্রিবেলা রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা। দর্শকবৃন্দ, আজকে যদি দেখা যায়, আগামী কালকে থেকেই সেই মুসলমান ধর্মাবলম্বীর যে রোজার মাস, সেই মাস শুরু হবে। দর্শকবৃন্দ, রোজা আরম্ভ হবে, রমজান আরম্ভ হবে। দর্শকবৃন্দ, তো আজকে রাত্রিবেলা সৌদি আরবে সেটা দেখার জন্য, চাঁদ দেখার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। আগামী 5 বছর আসামে মোট 2 লক্ষ লোক পাবে সংস্থাপন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। অ্যাডভান্টেজ আসাম 2.0 অনুষ্ঠিত হওয়ার পরে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাটা। এবং অ্যাডভান্টেজ আসাম 3.0 তৃতীয় পর্যায়ে যেটা, সেটা 2029-এ আসামে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। আগামী 5-6 বছর আসামের নকশা পরিবর্তন হবে এবং আসামে একটা টুইন টাওয়ারও হচ্ছে 800 কোটি টাকা ব্যয় বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। সেটা অর্ধেকের উপরের কাজ শেষ হয়ে গেছে। বিএসসি শিক্ষক, হাই স্কুলের প্রধান শিক্ষক পদের জন্য লাভ করবে যোগ্যতা। গুয়াহাটি হাইকোর্টের এই বিশেষ রায়, শিক্ষক নিযুক্তি নিয়ে এই বিশেষ রায় দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। 2023 সন থেকে প্রধান শিক্ষকের নিযুক্তির প্রক্রিয়া বন্ধ ছিল। অবশেষে রায় দিয়ে দিয়েছে যে বিএসসি শিক্ষক হলেই ওনারা প্রধান শিক্ষক হতে পারবেন, ওনাদেরকে নিযুক্তি দেওয়া হবে। তো যে স্কুলে প্রধান শিক্ষক নেই, যদি সেই স্কুলে যদি বিএসসি যদি কোনো টিচার থাকে, ওনাদেরকে সেই প্রধান শিক্ষক বানানো হবে। দর্শকবৃন্দ, এটাই ঘোষণা আসে। গতকালকে আমাদের ভুবন পাহাড়ে প্রচন্ড অগ্নিকাণ্ড হয় রাত্রিবেলায়, এবং সেই অগ্নিকাণ্ডতে অনেক অংশ জায়গা জ্বলে গেছে, পুরো ছাই হয়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কি কারণে সেই আগুনটা লেগেছে সেটা জানা যায়নি। সেই মতিনগর সাইডে না, আপনাদের সেই কৃষ্ণপুর সাইডের যেটা হনুমান মন্দির যে জায়গাতে আছে, সেই হনুমান মন্দির প্রায় অর্ধেকটা ভুবনের রাস্তা, সেই হনুমান মন্দিরের অঞ্চলটা, সেই আশেপাশেই সেই আগুনটা লেগেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, পরে দমকল বাহিনীরা গিয়ে সেই আগুনটা নিভাতে সক্ষম হয়েছে। সেই অঞ্চলের মানুষেরা ভয়ে আতঙ্কে ছিলেন যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, মানে প্রাণের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কারো কোনো ধরনের জিনিসপত্র লোকসান হয়নি। হ্যাঁ, একটাই জিনিস, যেহেতু আগুন লেগেছে, বিভিন্ন গাছপালা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে বলে সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ,
ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। USTM এর যিনি আচার্য মহবুবুল হক, সেই মহবুবুল হক মহোদয়কে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। রাত্রিবেলায় পুলিশ গুয়াহাটিতে নিয়ে গিয়েছিল। দিসপুর থানাতে আজকে বেশ কয়েক ঘন্টা সেখানে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। সে জিজ্ঞাসাবাদ চলাকালীন দেখা গেছে USTM এর বিভিন্ন ছাত্রছাত্রী বা শিক্ষার্থীরা এবং সেই শিক্ষক শিক্ষিকারা, টিচার্সরা সেই দিসপুর থানার বাইরে গিয়ে ওনারা দাঁড়ান সেই আচার্য মহবুবুল হক মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সেখানে একটা সেই পরিস্থিতি, পুলিশের সঙ্গে একটা তর্ক বিতর্ক হয়েছে। পুলিশ কিন্তু সাক্ষাৎ করতে যায়নি, যেহেতু প্রটোকল, সেজন্য দর্শকবৃন্দ ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি। তারপরে সেই আচার্য মহবুবুল হক মহোদয়কে সেই দিসপুর থানা থেকে ওনার বাড়িতে, সেই গুড়ামারার যে বাড়ি, সেই বাড়ি বাসগৃহে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তদন্ত করার জন্য। পুলিশের ইনভেস্টিগেশন গুয়াহাটিতে হয়তো শেষের পথে, যদি আজকে শেষ হয় তো আগামীকালকে সেই শ্রীভূমিতে আবার নিয়ে আসা হবে। এখনো তদন্ত চলছে, হয়তো কালকে না হলে পরশুদিন হয়তো ওনাকে আবার কোর্টে পেশ করা হবে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার লক্ষ্মীপুরে 35 কোটি টাকা ব্যয় করে আদর্শ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী কৌশিক রায় মহোদয়। মডেল ডিগ্রি কলেজ এর ভূমি পূজন করেছেন আজকে, যেটা 2027-28 বর্ষে থেকে শুরু হবে বলে উনি জানিয়েছেন, যেখানে আর্টস, সায়েন্স এবং কমার্স নিয়ে পড়াশোনা করা হবে। দর্শকবৃন্দ, এবং ছাত্রছাত্রীরা সেখানে ভর্তি হতে পারবেন আর্টস, সায়েন্স এবং কমার্স নিয়ে। শ্রীভূমি তথা করিমগঞ্জ, সেই করিমগঞ্জের পাথারকান্দির বাইপাসে গতকালকে রাত্রিবেলা 8টা নাগাদ কুনাগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাতাবাড়ির বদরুল হক নামের একজন যুবক। তার বাড়ি হচ্ছে রাতাবাড়ির নিতাইনগরে বলে সেটা জানা গেছে। আরো একজন বাইক আরোহী সংকটজনক অবস্থায়, তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। খুব খারাপ লাগা একটি ঘটনা, বাইক নিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে সেটা জানা গেছে। শিলচরের শরৎপল্লী সর্বোদয় পাঠশালার প্রধান শিক্ষক মনোজ পাল মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে। স্কুলের যারা টিচার্সরা আছেন ওনারা সবাই মিলে আজকে সেই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটা করেছেন। অনেক বছর আগে আমি যখন ম্যাট্রিক পাস করছি, এরপরেই আমার এই পাড়ার কয়েকজন দাদারা একদিন হঠাৎ করে আমারে কইল যে এখানে আমরা একটা স্কুল খুলতাম, তো আমরা লোকে একটু সাহায্য সহানুভূতি করুন। তো তারপরে তার সঙ্গে যখন মিললাম, তখন ওনাদের সান্নিধ্যেই আমরা যে ভূমিদাতা, যে শচীন্দ্রমোহন দত্ত, ওনারা আমি শতকোটি প্রণাম জানাই, ওনার মানে ভূমি। তো তখনই ওনার এক বন্ধু আমাদের অনুমতি দিল যে স্কুলটা খোলার লাগিয়া। তো আমরা এখানে বাচ্চা কাচ্চা কিছু আনিয়া টুনিয়া বয়াইয়া আমরা স্কুলটা শুরু করে দিলাম। পরবর্তীতে যখন যে ভূমিদাতা শচীন্দ্রমোহন দত্ত, লাখুদা, স্বনামধন্য মানুষ, উনি একদিন আসলেন, আইসা তো দেখে যে এখানে বাচ্চারা ক্লাস করে, তিনি খুশি হয়েছে, কিন্তু বিনা অনুমতিতে করাতে তাই একটু আবার দুঃখও পাইছে। তারপরে বাচ্চা হচ্ছে দেখিয়া তাইনের জানি এতজন অঞ্চলের মানুষের লাগিয়া হয়তো খুব একটা ভালোবাসা জন্মিছে, বা উনি আগেও এখানে ছিলেন, তখন তাই আমরা অনুমতি দিলা যে আপনারা করেন। তো আমরা 85 থেকে স্কুলটা আমরা আরম্ভ করলাম। একটা ভাঙা ঘর ছিল এখানে। এরপরের থেকে আমরা লাখুদা কইল যে 5 বছর বিনা পয়সায় তোমরা পরিশ্রম করতে পারবানি, যদি পারো তাইলে আমার কাছে আইয়া কইও যে আমি স্কুল দিব। তখন আমরাও ঠিক তাইনের এই কথা অনুযায়ী 5 বছর পরে মানে 90-তে গিয়া তাইনের লোকের দেখা কইলাম যে আপনি এখন স্কুল দেইন, আমরা তো 5 বছর করছি। তো তাইনের মানে শিলচর শহরের অনেক অনেক স্বনামধন্য মানুষ, যেমন মৈতুষ পুরকাইস্ত, তারপরে
সমীর সেনাপতি, তারপরে আপনার যতীন্দ্রনাথ লস্কর, আপনার জিসি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই যে ইকোনমিক সায়েন্সের, তারপরে অংশুমান ভট্টাচার্য, ওনাদের মতো মানুষরা নিয়ে তাই একদিন এখানে আইলো এবং আমাদের পাড়ার কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে এইখানে একটা বিরাট বড় মিটিং হইল এবং ওই যে নামগুলো আমি বললাম ওনাদেরকেই কমিটি রেখে একটা কমিটি গঠন করে আমরা স্কুলটা আমরা শুরু করলাম। কাছাড় পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে ভারত বাংলাদেশের বর্ডার লেবারপুতা কাঠিগোড়া থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকার উপরে বলে সেটা জানা গেছে। বৃহৎ সাফল্য সেই পুলিশ এবং বিএসএফ এর। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।